পায়ে দড়ি বেঁধে আর ভাগাড়ে ফেলে দিয়েছো, যাও। তাই করলো লোকে, পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে ওহী নাযিল করলেন, এ নবী মুসা, আমার বান্দার পায়ে দড়ি বেঁধে আর ভাগাড়ে ফেলে দিয়ে আসতে বলেছো কেন? বলল, আল্লাহ জীবনে আমার কথা শোনেনি, তুমি আমাকে নবী করে পাঠিয়েছো, আমার কথাও শোনেনি, আর পাপ সব পাপের পাপীও, এই জন্য ঘৃণা করে ওকে শুয়োর কুকুর দিয়ে খাওয়াবো, শিয়াল কুকুরকে খাওয়াবো বলে, শকুনকে খাওয়াবো বলে ভাগাড়ে ফেলে দিয়ে আসতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা তুমি কি জানো ওর ভিতরের খবর আমি আল্লাহ জানি, তুমি জানো না। আল্লাহ কি ওর ভিতরের খবর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা ও জিন্দেগিতে শুধু একবার আমার নবীর প্রতি দড়ি পড়েছে, আখেরি নবী যিনি এখন দুনিয়াতে যায়নি, ও যাবে আমার নবী এখনো যায়নি, অথচ ও আমার সেই নবীর প্রতি একবার দরুদ পড়েছে, আমি আল্লাহ একবার দরুদ পড়ার কারণে জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আমার বান্দার পায়ের দড়ি খোলো, ওকে নিয়ে জানাজা পড়ো, ওকে সুষ্ঠুভাবে দাফন করে দাও। আমার কাছে তোমার কাছে পাপী, আমার কাছে নেককার। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দরুদ এখানে হলে বলুন তো দেখি, কত দরুদ পড়া হলো, কত তাকবীর, কত আলহামদুলিল্লাহ, কত সুবহানাল্লাহ বলা হচ্ছে। আচ্ছা আজকের দিনটা পরে আর এক বছরের মধ্যে কি আমরা এত দরুদ এত সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলবো? বলবো না। তাহলে হতে তো পারে আজকের দিনে আপনার এই সুবহানাল্লাহটা আল্লাহ কবুল করে নেবে। একবার দরুদ যদি আপনি মহব্বতের সঙ্গে পড়েন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সবথেকে বেশি দয়া করেন, বান্দাকে সবথেকে বেশি ভালোবাসেন। এজন্য এক একটা ওসিলার দরকার, শুধু ছোট ছোট ওসিলায় আল্লাহ মাফ করে দেন। এক আল্লাহর বান্দা ইন্তেকাল করছেন একদম জওয়ান অবস্থায়, মুখে দাড়ি, কালো দাড়ি, মাথায় কালো চুল। মৃত্যুর আগে চিন্তা করলেন আমি তো মরে যাচ্ছি, বৃদ্ধ হয়ে যদি মরতাম আল্লাহর একটা দয়া পেতাম। আল্লাহর নবী বলেছেন যারা বৃদ্ধ হয়ে মরে, বৃদ্ধদের প্রতি আল্লাহর একটা খাস রহমত নাযিল করবেন, তিনি খাস দয়া করবেন। কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে মরলাম না, জওয়ান অবস্থায় মরে যাচ্ছি, আমি ওই দয়াটা আল্লাহর পাবো না, আর আমার আমলে আল্লাহ খুশি হবে কিনা জানি না। উনি চিন্তা করলেন কিভাবে আল্লাহর কাছে আমি পার হব। মরার আগে বললেন আমি মরে যাবার পরে সাদা আটা আমার দাড়িতে আর আমার মাথার চুলে দিও, দিয়ে কাফনে ভরে জানাজা পড়ে কবরে দিও। মাথায় আটা দিল, দাড়িতে আটা দিল, একেবারে বৃদ্ধর রূপ ধারণ করিয়ে জানাজা পড়ে কাফন ভরে কবরে দিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন বান্দা তুই কবরে আসলি কিন্তু তোর দাড়িতে সাদা আটা আর মাথায় আটা দিলি কেন? আল্লাহর বান্দা গদগদ ভাষায় আল্লাহর কাছে কেঁদে বলছেন, আল্লাহ আমি জওয়ান অবস্থায় তোমার কাছে আসছি, আমার জীবনের পাপ পুণ্য আমি তা জানি না, যদি আমার নেক আমল যদি তোমার কাছে গৃহীত না হয়, তবে একটা রাস্তা ছিল, যদি আমি বৃদ্ধ হয়ে মরতাম আমি তোমাকে বলতাম আমি তোমার বৃদ্ধ বান্দা, আমার প্রতি তুমি দয়া করো, কিন্তু তাও বলতে পারবো না। এজন্য আমি বৃদ্ধের রূপ ধারণ করে মাথা চুলে আর আমার দাড়িতে আটা দিয়ে আসলাম, যদি তুমি আমাকে বৃদ্ধ মনে করে দয়া করো, এজন্য আমি এই ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোর এই নাটক, তোর অভিনয় আমি আল্লাহ আমার বড় ভালো লেগেছে রে, আমি আল্লাহ এই ওসিলায় তোরে ক্ষমা করে দিলাম। কখন কোন আমলটা যে আল্লাহ কবুল করবেন আমরা জানি না। কোন আমল মুসলমান কোন ভালো আমল ছাড়তে পারে না, সমস্ত আমলের সাথে জুড়ে থাকতে হবে। মসজিদে, মাদ্রাসায়, জলসায়, দোয়ার মজলিসে, তাবলীগে, কোরআন খতমে, যেখানে যে সুযোগ পাবো সব জায়গায় শরীক হতে হবে। হতে পারে এটা না হয় ওটা, ওটা না হয় ওটা, কোনোটা না হয় কোনোটা আল্লাহ কবুল করবেন। দুই বুজুর্গ দাওয়াত খেতে গেছে, বর্ষার সময় উত্তরপ্রদেশে খিচুড়ি হয়। এক বিধবা স্বামী নাই, তাদের মন শখ, দুজন আল্লাহর ওলিকে আমরা দাওয়াত করে খাওয়াবো। বুজুর্গ বান্দা দুজনকে খাওয়াবো, আমার বাড়িতে আনবো। দুই বুজুর্গকে দাওয়াত করেছে, দাওয়াত করে
বিধবা এক ঘর থেকে পরিবেশন করছে, আর এরকম বাচ্চা খানাটা এনে এনে সামনে দিচ্ছেন দুই আল্লাহর ওলি। খিচুড়ি গালে তুলেই দেখলেন খিচুড়িতে নুন হয়নি, দেওয়া হয়নি, মানে দিতে মনেই না। একজন আল্লাহর ওলি, তিনিও আল্লাহর ওলি, শুধু নিজের মধ্যে একটু বললেন খিচুড়িতে নুন হলে ভালো হতো। আরেকজন কিছুই বললেন না, খেয়ে নিলেন। যিনি বললেন, যিনি কোনো দোষ ধরলেন না, খিচুড়িতে নুন হলে ভালো হতো, এটা বললেন না, মুখ বুঝিয়ে খেয়ে নিলেন, আল্লাহর বান্দির দোষ গোপন করে তিনি ইন্তেকাল করেছেন। আর যিনি বলেছিলেন যে নুন হলে ভালো হতো, ইনি বেঁচে আছেন। আল্লাহর ওলির কবরে দেওয়া হলো। এই আল্লাহর ওলি কয়েকদিন পরে স্বপ্ন দেখতেছে, আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে সিংহাসনে বসিয়ে রেখেছে। জিজ্ঞাসা করলেন, হুজুর কোন আমলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিল? আল্লাহর ওলি জান্নাত থেকে হেঁকে বলে, ওগো আল্লাহর ওলি, খিচুড়ি খেয়ে তুমি বললে নুন হলে ভালো হতো, দোষ ধরছো, গীবত করলে। আমি তো দোষ ধরলাম না, আমি চোখ মুজিয়ে মাথা নিচু করে খেয়ে নিলাম, আল্লাহর বান্দির কোনো দোষ তুললাম না। আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, আমার বান্দির দাওয়াত খেলি, আমার বান্দি খিচুড়িতে নুন দেয়নি, তুমি কোনো দোষ ধরলে না। আমার বান্দির দোষ গোপন করার কারণে আমি আল্লাহ তোর কোনো দোষের দিকে তাকালাম না, আমি সব আমল ছেড়ে দিয়ে এই ওসিলায় আমি তোরে জান্নাত দিলাম। ছোট ছোট একটু আমল দেখে শুধু দোষ ধরলো না, বললো না যে নুন হলে ভালো হতো, এতটুকু শুধু চেপে রাখলো। আল্লাহ বলেন, যা আমার বান্দির দোষ গোপন করেছিস, আমি আল্লাহ তোর দোষ গোপন করলাম, সব জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি পারবো জীবনে পরিবর্তন হতে? দোষ ধরবো না, গীবত করবো না, পরচর্চা করবো না, পরনিন্দা করবো না। কেউ যদি দোষ ধরে বলবো ভাই আল্লাহকে ভয় করো, এই জীবন কি করতে পারবো? আল্লাহ হেফাজত করো। সুতরাং ছোট্ট ছোট্ট আমল আল্লাহর কাছে অনেক বড় জান্নাত পাওয়া যায় ছোট্ট ছোট্ট আমলে। এজন্য আমল করতে হবে জিন্দেগিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম, মান আমিলা সালিহা, যারা সৎ আমল করেছে, নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে, এমন জান্নাত উপরে আপনি বাস করবেন, ওই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ঝরবে, কুলকুল কুলকুল আওয়াজে মনোমুগ্ধকর আওয়াজ হবে, আপনার ঘুম আসবে, মন শান্তি হবে, মন ফ্রি হবে, টেনশন মুক্ত জীবন পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম হবে জান্নাত। জান্নাতে গন্ধ নাই, দুর্গন্ধ আসবে না, জানালার এপার ওপাশ থেকে কোনো দুর্গন্ধ ঢুকবে না, জান্নাতের নিচে থেকে কুলকুল আওয়াজ পাবে, মন মুগ্ধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত আপনার রেখে দিয়েছে আল্লাহ আপনার সৎ নেক আমলের কারণে। আমল যার জান্নাত তার। জান্নাত কার? আমল যার জান্নাত তার। বিনা আমলে কেউ জান্নাতে যেতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যান আর সালাম দেন হযরত আবু বকরকে। যেহেতু উনি মুরব্বি, তাই ইনি ছোট কনিষ্ঠ, হযরত আবু বকরকে সালাম দিয়ে যান আল্লাহর নবী দরবারে। একদিন হযরত আলী স্বপ্ন দেখতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। এখন এই কিয়ামতের ময়দানে সবাই নফসি 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 করছেন, হযরত আলীও নফসি নফসি করছেন। ও ভাই, কিয়ামতের দিন কেউ ছাড় পাবে না, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবেন। সেদিনেরই ভীষণ কহর রূপ দেখে পীর পয়গম্বর কাঁদবে ভয়ে, ইয়া নফসি ডেকে। সেই ভীষণ কিয়ামতের দিনের অবস্থা দেখে পীর পয়গম্বর, ওলি, গস, কুতুব, ইমানদার সব নফসি নফসি করে কাঁদবে। আচ্ছা, নবীরা যদি নফসি নফসি করে কাঁদে, আমরা যত বড় ব্যক্তি হই না, আমরা আমাদেরকেও কাঁদতে হবে না? হবে না? কাঁদতে হবে। সকলকে নফসি নফসি করে কাঁদতে হবে কিয়ামতের দিন। এখন এই অবস্থায় সকল নফসি নফসি করছে, হযরত আলীও নফসি নফসি করে কাঁদছেন।
হযরত আলীর পিছনে ফেরেশতারা এসে বললেন, আলী কেন তুমি কাঁদো? কি কারণ কাঁদার? নফসি নফসি করে তোমারে কাঁদতে হবে না, আল্লাহ তোমার